ভ্রাতা অর্জুনের সঙ্গে আবার দেখা করার সুযোগই হলো না আর্য। মাতা কুন্তির চরণ স্পর্শ করার ইচ্ছে হৃদয়ে রয়ে গেল। রুক্মিণী, ফিরে তাকাও। কি দেখতে পাচ্ছ? আমাদের দুজনের পথচিহ্ন। ওই দেখো, ওই চিহ্ন তো জলে মুছে গেল রুক্মিণী। পদচিহ্ন দেখতে না পাওয়ার অর্থ তো এই হয় না যে এ পায়ের ছাপ যাদের তারাও আর নেই। তার মানে কি পাণ্ডবরা জীবিত? আমি জানি না, কিন্তু যদি তারা জীবিত থাকে তবে শীঘ্র তাদের সঙ্গে দেখা করতে হবে। তারা জীবিত আছেন কিনা তা স্পষ্ট উত্তর কেন দিচ্ছেন না? স্পষ্ট উত্তর, এর স্পষ্ট উত্তর হলো রুক্মিণী যে সমগ্র সমাজে পরিবর্তনের সময় এসে গেছে। মগধ থেকে মৎস্য, কুরু থেকে বিদর্ভ দৃষ্টি রাখো। প্রজা প্রজা সর্বদা খেতে শ্রম করে, খনিতে শ্রম করে লোহা সোনা কত কি রত্ন নিষ্কাশিত করে, প্রস্তর চূর্ণ করে ভবনের নির্মাণ করে, অর্থাৎ সকল সম্পদের জন্ম দেয় প্রজা। কিন্তু সেই প্রজার এতে কি লাভ হয়? তারা লাভ করে খিদে, দারিদ্র, অন্যায়। আর সমৃদ্ধ হয় রাজা, মহারাজা, সম্রাট। এমন কোন রাজা দেখেছ যারা নিজেদের প্রজাদের জন্য চিন্তা করে, তাদের সুখের জন্য পরিকল্পনা করে, তাদের কল্যাণের জন্য চিন্তা করে? না, তাই না? আর ঈশ্বর একেই অধর্ম বলেন। আর যখন এই অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন বিশ্ব সংসারের কল্যাণের জন্য ঈশ্বর এমন ব্যক্তিদের জন্ম দেন যাদের হৃদয় মাঝে ধর্মের বাস আছে। কাল যতক্ষণ পরিবর্তিত না হচ্ছে, যতক্ষণ সামান্য প্রজার ললাটে সুখ না লেখা হয়, ততক্ষণ ঈশ্বরের পাঠানো সেই মহাপুরুষের মৃত্যু হয় না রুক্মিণী। আমারই বিশ্বাস যে তারা এখনো জীবিত। আর আমার সঙ্গে তাদের শীঘ্র সাক্ষাৎ হবে পাঞ্চালে। পাঞ্চালে কি কারণে? পাঞ্চালে এই কারণে রুক্মিণী যে ওখানে অধর্মের পাঁকের মধ্যে ধর্মের পদ্ম ফুটতে চলেছে। এমন এক শক্তির ওখানে জন্ম হতে চলেছে যা সমস্ত আর্যাবর্তের ভবিষ্যৎ বদলে দেবে। আর সেই শক্তিকে রক্ষা করতে আমাকেই যেতে হবে। কার থেকে? যে সেই শক্তিকে জন্ম দিতে চলেছে তার থেকে, অর্থাৎ পাঞ্চাল নরেশ দ্রুপদের থেকে।
জল জল। কার আদেশে একে জল দিচ্ছ শিখণ্ডিনী? যদি এরা জল না পায় তবে এদের মৃত্যু হবে পিতাশ্রী। আর আমরা, আমাদের ঋষি হত্যার পাপ হবে পিতাশ্রী। মূর্খ তুমি! এদের ভাগ্যেই মৃত্যু লেখা আছে। এরা ঋষি নয়, ভণ্ড সন্ন্যাসী। সবাই ভণ্ড সন্ন্যাসী। যে নদীর জল পান করার যোগ্য না থাকে সেই নদীর তো শুষ্ক হয়ে যাওয়াই শ্রেয়। তোমার তপস্যা যদি আমাকে একটি পুত্র দান করতে না পারে তবে তোমায় তোমার তপস্যা করার জন্য আমি জীবিত রাখবো কেন? কিন্তু তোমার ভাগ্যে পুত্রী লেখা আছে রাজন। পুত্র লাভ করতে পারবে না তুমি। দাঁড়ান মহারাজ ধ্রুপদ। মহারাজ ধ্রুপদ, এই ঋষিগণকে হত্যা করে নরকের পথ বেছে নেবেন না। আপনার মনস্কামনা আমরা পূরণ করব। মহর্ষি জাজ আর উপজাজ, সর্বপ্রথম আমি তো আপনাদের কাছেই গিয়েছিলাম। তখন তো আপনাদের আমার জন্য যোগ্য করার কোনো ইচ্ছাই ছিল না। এবার কি আপনারা ভয় পেয়েছেন যে আপনাদের মৃত্যু হবে আমারই হাতে? আমাদের মৃত্যু ভয় নেই। অসংখ্য ঋষিদের জীবন রক্ষা করতে চাই আমরা। কিছু ঋষির জীবন রক্ষার জন্য আপনারা যজ্ঞের ভান করবেন, নাকি বাস্তবেই আমার পুত্র লাভ হবে সেই জন্যই যজ্ঞ করবেন? মহর্ষি জাজ, সত্য কথা বলুন। যজ্ঞের দ্বারা আপনি অবশ্যই পুত্র লাভ করবেন। কিন্তু মহারাজ ধ্রুপদ, আপনার অদৃষ্টে পুত্রী লেখা আছে। আর যখন আপনি সেই পুত্রীকে গ্রহণ করবেন তখনই দেবতারা একত্রে মিলে আপনাকে পুত্র দান করবেন। আর যখন আপনি সেই পুত্রীকে গ্রহণ করবেন তখনই দেবতারা একত্রে মিলে আপনাকে পুত্র দান করবেন। পুত্রী? আমি কোনোভাবেই চাই না আর এক পুত্রী। যে পিতার সম্মান রক্ষা করতে পারে না, তার অপমানের প্রতিশোধ দিতে পারে না, এই যে শিখণ্ডিনী, এর জন্মের সময় আমার সকলে বলেছিল এর হাতে নাকি ভীষ্মের মৃত্যু হবে। আমার পিতার অপমান করেছিল ভীষ্ম, তার এই প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধের আশা নিয়েই পিতা পরলোক গমন করলেন। কিচ্ছু করতে পারেনি।
যদি এক পুত্র লাভ করার জন্য এক পুত্রীকে স্বীকার করা অনিবার্য হয় তবে ঠিক আছে, পড়ে থাকবে সে রাজভবনের এক কোণাতে। কিন্তু আমার এক পুত্রই চাই। মহাভারত।